20 Mbps এর নিচে কোনো গতিকে স্পিডকে আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট বলা যায় না। ট্যারিফটা বিটিআরসি এর অনুমোদন হয়েছে এবং আমরা শুরুতে একটা ইনিশিয়াল প্রাইস দিয়ে শুরু করেছি। তারা শুরু করেছে 6000 এবং 4200। আপনি জানেন যে তারপরে আমরা আর রেগুলেট করব না, এটা আমরা মার্কেটের উপরে ছেড়ে দিব। তবে বিটিআরসিকে কর এবং ভ্যাট আহরণ করার জন্য একটা বুক ভ্যালু মেনটেন করতে হয়, অর্থাৎ মার্কেট প্রাইস যাই হোক না কেন বিটিআরসি কোন প্রাইসে কর এবং ভ্যাট আহরণ করবে সেটার জন্য একটা বুক প্রাইস থাকে। সেই বুক প্রাইসটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু মার্কেট প্রাইসটা নিয়ে আমরা কাজ করব না। আমরা অ্যাকচুয়াল দামটা বাজারের উপর ছেড়ে দিব। ধন্যবাদ। আর আইনের বিষয়টা যেটা বলেছেন, আমরা কাজ করছি টেলিযোগাযোগ আইন 2001-এ যে ইন্টারনেট শাটডাউন করার যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটার আমাদের কাছে একটা ওয়ার্কিং ভার্সন আছে। এই ভার্সনটা আমরা ফার্দার কাজ করব। আপনি জানেন আমরা অনেকগুলো আইন নিয়ে কাজ করেছি। গত 2 সপ্তাহ আগে ক্যাবিনেটে সাইবার সুরক্ষা অধ্যাদেশটা পাস হয়েছে। আমরা এখন পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে কাজ করছি। তারপর আমরা ন্যাশনাল ডেটা অথরিটি নিয়ে কাজ করব। তো এই যেহেতু আমাদের কাছে এই পাইল অফ থিং আছে এবং আমি জানি যে আমাদের সরকার ইন্টারনেট বন্ধ করবে না, তো সেজন্য আমাদের প্রায়োরিটি মেনে আমরা কাজ করব। আমি আশা করি বছরের Q3-তে বা Q4-এর মধ্যে আমরা এই আইন সংশোধন করে ইন্টারনেট বন্ধের সব ধরনের কলাকানুন বন্ধ করে দিতে পারবো। ধন্যবাদ। কোনো ধরনের অস্বাভাবিক করা হয়নি। আমরা খেয়াল করবেন প্রতিটা কাজেই সরকার অত্যন্ত দ্রুততার সাথে কাজগুলো সম্পন্ন করার একটা তাড়া আছে। আমরা প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অফিস করি এবং আমাদের কলিগরাও তাই করেন। তো সুতরাং আমরা চেষ্টা করেছি স্টারলিংকের মাধ্যমে আমাদের এফডিআই যারা আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টর যারা আছে, তাদেরকে একটা বার্তা দেওয়ার যে বাংলাদেশ পারে এবং বাংলাদেশ বিনিয়োগকারীদের স্বার্থ বান্ধব ব্যবসা বান্ধব পলিসি সংস্কার করতে পারে। এই বার্তাটা আমরা দিতে চেয়েছি। স্টারলিংক যেহেতু এই সুবিধাটা পেয়েছে, এই উদাহরণটা আমরা টেনসেন্ট সহ অন্যান্য যে গ্লোবাল প্লেয়ার আছে তাদেরকে উপস্থাপন করতে পারছি। অ্যান্ড আই ক্যান প্রাউডলি শেয়ার অল দোজ থিংস টু দি ইনভেস্টার্স। সুতরাং আমি মনে করি না কোনো ধরনের তড়িঘড়ি করা হয়েছে। আর স্টারলিংকের ক্ষেত্রে আপনি জানেন যে এটা লিও স্যাটেলাইট, অর্থাৎ এটা লো আর্থ অরবিট স্যাটেলাইটগুলো শুধু বাংলাদেশকে সেবা দেয় না, এটা পৃথিবী ঘোরার সাথে সাথে এটাও ঘোরে এবং ডিভাইসগুলো প্রথমে একটা ডিভাইসে কানেক্টেড থাকে, একটা স্যাটেলাইটে কানেক্টেড থাকে। ওই স্যাটেলাইটে যখন চলে যায় তখন সে নতুন স্যাটেলাইটে চলে যায়। তো এটা হলো গ্লোবাল শেয়ার। হ্যাঁ, এখন ইন্দোনেশিয়ায় দেখা গেছে যে সেখানে যেহেতু অনেক বেশি কাস্টমার পেয়েছে স্টারলিংক, সেজন্য ক্যাপাসিটি অর্থাৎ নাম্বার অফ ডিভাইসের উপর একটা ক্যাপ করতে হয়েছে। তো আমাদের এখানেও যদি এরকম হয় তাহলে স্টারলিংক সেখানে নাম্বার অফ স্যাটেলাইট বাড়াবে। হ্যাঁ, তো সেটার বিনিয়োগ আমরা জানি না, তারাই ভালো জানে। আইসিটি থেকে এন্ড ইউজার কানেক্টিভিটির জন্য প্রায় 1,09,000 এন্ড ইউজার কানেক্টিভিটির জন্য একটা প্রকল্প চলছে এবং এই প্রকল্পটা 36টা আইএসপির মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আমি আশা করব আইএসপিরা এই প্রকল্পটা সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করে, প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি জানেন যে আমরা আইএসপিদেরকে রিকোয়েস্ট করেছি, গত 4 মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করছি তাদেরকে এটা বোঝাতে যে একটা নতুন বিকল্প আসছে, বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে। সুতরাং আইএসপিদেরকে তারা যে ইন্টারনেটের বদলে যে ক্যাশ বিক্রি করে, আইএসপিদেরকে সেখান থেকে সরে আসতে হবে এবং অর্থাৎ গ্রাহক সন্তুষ্টির জন্য আইএসপিরা যাতে ইন্টারনেটের রিয়েল ইন্টারনেট এবং ক্যাশের মধ্যে যে আনুপাতিক হারটা, এই হারটা মেনটেন করে এবং একই সাথে তাদেরকে বলেছি কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে। আপনি ইতিমধ্যেই খেয়াল করেছেন যে আমরা বলেছি 5 Mbps এবং 10 Mbpsকে তারা যাতে আর ব্রডব্যান্ড ইন্টারনেট হিসাবে ব্যবহার না করে। দিস ইজ এ ভেরি রং টার্মিনোলজি। 20 Mbps এর নিচে কোনো গতিকে স্পিডকে আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট বলা যায় না। তো এই যে মেসেজগুলো আমরা তাদের সাথে একাধিকবার বিভিন্ন ফোরামে, বেসরকারি ফোরামে, মিডিয়া ফোরামে এবং বিটিআরসিতে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে এডুকেট করার চেষ্টা করেছি। আমরা পর্যাপ্তভাবে সতর্ক করেছি। আর সর্বশেষে আমি যেটা বলবো, আইএসপিদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা স্টারলিংকের এই যে এই সেটআপের মোবিলিটি অপশনটা রাখিনি। যদি মোবিলিটি অপশন রাখতাম তাহলে যে কোনো ব্যক্তি তার গাড়ির উপরে এটা সেটআপ করে সে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারতো। তো আমার মনে হয় সরকারের তরফ থেকে আমরা পর্যাপ্তভাবে চেষ্টা করেছি স্টেক হোল্ডার হিসেবে আইএসপিদেরকে প্রোটেক্ট করতে। তারা যদি নিজেরা উদ্যোগ না নেয়, নিজেরা সেবার মান না বাড়ায় এবং একই সাথে 100 MB যদি 2000 মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে, তাহলে দে উইল সাফার।